রাজধানীর হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসছে, বাড়ছে ক্রেতা সমাগম। তবে বেচাকেনা এখনো কম, দাম বেশ চড়া বলে মনে করছেন ক্রেতারা। হাটের নিরাপত্তায় কঠোর নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোরবানির পশুর হাটের সেই চিরচেনা দৃশ্য এখন ঢাকায়। দেশের উত্তর, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গরু, ছাগল, মহিষ ও ভেড়া আসছে নগরীর স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে। এটি গাবতলী হাট। রবিবার সকাল থেকে ক্রেতা বিক্রেতারা এখানে জড়ো হতে থাকেন। কেউ এসেছেন বাজার ঘুরে দাম যাচাই করতে, কেউ আবার আগেভাগেই কিনে নিতে চান পছন্দের পশুটি। গরু আনছিলাম 17টা, গরু 2টা বেচছি, এখনো 15টা আছে। তাই বাজার মোটামুটি ভালো, খারাপ নাই, যাক বিক্রি হবে গরুগুলা। আজকে প্রথমবার মতো হাটে এসেছি ফ্যামিলির সাথে গরু কিনতে। যদি আজকে পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ আজকেই বাসায় গরু নিয়ে যাব। চাপাই থেকে গরু আনছি 42টা, গরু বেচা বিক্রি হয়নি, হবে কাল থেকে। সর্বত্র ব্যবসায়ী ও খামারিদের হাকডাক আর দরদামের উত্তাপ। ব্যবসার স্বপ্ন নিয়ে বসে আছেন খামারি ও ব্যবসায়ীরা। ক্রেতারা খোঁজেন সাধ্যের মধ্যে পছন্দের পশু। প্রতিটি গরু ঘিরেই চলে হিসাব নিকাশ। এবার সর্বনিম্ন দামের গরু আছে আমার কাছে 1,10,000 টাকার, আর উপর হাই আছে 3.5 লক্ষ টাকার। আর এবার গরুর দাম একটু বেশি, খাদ্যর দাম অনেক বেশি। আর যে খাদ্য খাওয়ার দাম সেই হিসাবে কাস্টমার বর্তমান যে দাম করছে এই দামে আমারে পোষাচ্ছে না, তাই আমরা দিই নেই। প্রচণ্ড গরম, মাথাও গরম হয়ে যাচ্ছে দাম শুনে, তো ক্রেতার সাথে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আশা করি পাবো, আজকে কালকের ভিতরে কিনে ফেলবো আর কি গরু। হাটে সবচেয়ে বেশি ভিড় মাঝারি আকারের গরুর সামনে। এসব পশুর ক্রেতা মধ্যবিত্তরা। কেউ কেউ দাম শুনে ফিরে যাচ্ছেন। এবারকার গরু আসলে অনেক কম, তো গেছেবারে গরু ছিল অনেক, দামও সীমিত ছিল, কিন্তু এবার আসলেই গরুর দাম অনেক বেশি। 1 ঘন্টা যাবৎ ঘুরতেছি কিন্তু গরু মিলাইতে পারতেছি না। গতবারের চাইতে এবারে আমরা আশা করছি কিছুটা দাম পাবো আর কি। গতবারেতে এখনো তো না হয় নাই, জাস্ট জিজ্ঞাসা করতেছি সবাইকে, দেখি কি হয়, দামে যদি হয় তাহলে নিব। রবিবার গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন র্যাবের মহাপরিচালক। তিনি জানান, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 24 ঘন্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চলছে। কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। রাজধানীর পশুর হাটে সোমবার থেকে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও খামারিরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।